যদি আপনি বর্তমান সময়ের সাথে টেক্কা দিয়ে আপনার সন্তানকে মানুষ করতে চান, তাহলে আপনাকে কিছু কাজ করতে হবে, কিছু নিয়ম মানতে হবে। তার আগে অবশ্যই একটি কথা মনে রাখতে হবে। আপনি যদি একটি গাছের চারা রোপণ করেন আর তাতে যদি ঠিকঠাক মতো বেড়া না দেন, পানি না ঢালেন, তবে কুকুর, বিড়াল, ছাগল, হাঁস, মুরগি সেই চারাটি নষ্ট করে ফেলবে। ঠিক অনুরূপভাবে আপনার শিশুর সন্তানের চারপাশেও এরকম একটি বেড়া তৈরি করতে হবে, তাকে যত্ন করতে হবে। তাহলে আপনার সন্তানও নিরাপত্তার দেয়ালের মধ্যে থাকবে। তাই এই মুহূর্তে আমি আপনাকে কিছু কথা বলবো, যে কথাগুলো মানলে ডেফিনেটলি আপনার সন্তান সামনের দিনগুলোতে কোনো রকম ভুল করবে না। বাবা মাকে অবশ্যই তার সন্তানের জন্য একটি নির্দিষ্ট সময় বের করতে হবে। বোঝাতে হবে আপনি বাবা মা হিসেবে আপনি যে সময়টা তাকে দিচ্ছেন এটি একান্তই তার জন্য বরাদ্দ। আপনি মোবাইল দেখলেন, আপনি বই ঘাঁটলেন, আপনি এদিক ওদিকে তাকালেন, আপনি টিভি খুলে রাখলেন আর সন্তানের সাথে চোখ না রেখে হু হা করে উত্তর দিলেন, সেটি কিন্তু সময় দেওয়া হলো না। আপনার সন্তানকে যদি আপনি ভালোভাবে মানুষ করতে চান, তাহলে অবশ্যই আপনার মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে এবং সেটি অবশ্যই ইসলামিক জীবনযাপন করতে হবে আপনাকে এবং আপনাদের পরিবারে যারা থাকেন সবাইকে। এটি দেখে আপনার সন্তান অনেক বেশি কিছু জানতে পারবে। আপনার সন্তানের আবেগের সঠিক কারণটি আপনি খুঁজে বের করুন। যেমন সে কেন কাঁদছে, কেন সে দ্রুত কথা বলে আপনার থেকে কিছু লুকোতে চাচ্ছে, কেন সে বাসায় দেরি করে ফিরছে, কেন সে আপনাকে মিথ্যে বলছে, বাসায় তার ভালো লাগে কিনা সেটি জানার চেষ্টা করুন। 3 নম্বর বিষয় হচ্ছে সে আপনাকে কি বলতে চায় সেটি মন দিয়ে শুনুন। 4 নম্বর বিষয়, তার কোনো ছোটোখাটো ভুলকে খুব জোরে শাসন না করে পোলাইটলি তার সাথে আচরণ করুন। তাহলে পরবর্তীতে সে যে কোনো সমস্যার মুখোমুখি হলে আপনাকেই প্রথমে বলবে এবং সে কোনোভাবেই বলতে আপনার কাছে ভয় পাবে না। 5 নম্বর বিষয়টি হচ্ছে তাকে আপনি সুযোগ তৈরি করে দিন তার মতামত প্রকাশের। কারণ আপনাকে যদি সে বলতে না পারে, সে কোথাও না কোথাও বলবে, আর যদি ভুল জায়গায় বলে ফেলে তাহলে তার জন্য হবে সেটি ক্ষতির কারণ। 6 নম্বর বিষয়টি হচ্ছে আপনার সন্তানের মনের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করার চেষ্টা করুন। 7 নম্বর বিষয়টি হচ্ছে আপনি আপনার সন্তানকে বিশ্বাস করুন। শিশু মনে সন্দেহ করে তার মনের মধ্যে আতঙ্ক তৈরি করবেন না। আপনি যে তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন সেই অনুভূতি আপনার সন্তানের মনের মধ্যে তৈরি করুন। অবশ্যই আপনি তাকে নির্দিষ্ট একটি সময় মোবাইল ব্যবহার করতে দিন, তবে অবশ্যই আপনি সেটা মনে মনে খেয়াল রাখুন সে কি করছে। 11 নম্বর যে বিষয়টি বলবো সেটি হচ্ছে তার সাথে আপনি তার বয়সের মতো করে মেশার চেষ্টা করুন। তাহলে তার আত্মবিশ্বাস তৈরি হবে, আপনাকে তার মনের কথা বলতে পারবে এবং সহজেই সে আপনাকেও বিশ্বাস করতে শিখবে।